দেশ ও প্রবাসী যারা আছেন সকলকেই আরবি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমাদের লাইভ শুরু করতেছি। আজ 1446 হিজরি পহেলা মুহররম। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1 বছর লম্বা হায়াত দিয়ে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আজ পর্যন্ত সুস্থ রেখেছেন। এজন্য ওই আল্লাহ তাআলা দরবারে, ওই মাবুদের দরবারে, ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি সকলে আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা এই মুহররমে অনেক ঘটনা ঘটিয়েছেন। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ তাআলার কাছে রমজানের রোজার পরে উত্তম রোজা হলো মুহররমের রোজা। এই মুহররমের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তাবারক তাআলা এই মুহররম মাসেই দুনিয়া কায়েম করেছেন, সৃষ্টি করেছেন, আবার দুনিয়া কিয়ামত কায়েম হবে এই মুহররম মাসেই। সুতরাং এই মুহররম এমন এক মাস, যেই মাস আমাদেরকে শিক্ষা এবং দীক্ষা দিয়ে যাবে। আমরা এই মুহররম পেয়েছি, আমাদের জীবন, আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের কথাবার্তা সব যেন এই মুহররম আসলো আমরা যেন এখানে শিক্ষা নিয়ে আমাদের আমলগুলি আগামী বছর পর্যন্ত যেন আল্লাহ নেক হায়াত বাড়ায় দেয়, আমরা যে আমাদের আমল সুন্দর করতে পারি। হযরতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মাজান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররমে বেশি থেকে বেশি পরিমাণে খরচের হাত বাড়ায় দিতেন। যে ব্যক্তি মুহররমে খরচের হাত বাড়ায় দিবে, তো আল্লাহ তাআলা তার পরিবারের মধ্যে, ফ্যামিলির মধ্যে রব্বুল আলামিন বারাকা দান করবেন। অন্য মাসে যদি আমরা অল্প খরচ করি, এ মাসে আমরা আমাদের খরচের হাত বাড়িয়ে দেব, তাহলে আল্লাহ তাআলা আমাদের সংসারে, আমাদের ঘরে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো ছাড়তেন না। 1 নম্বরে যে আমল, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের রোজা কখনো ছাড়তেন না। এমনকি রাসূল সাল্লাল্লাহু যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, তো দেখতেছিলেন মদিনার ইহুদিরা রোজা আছে। রাসূল জিজ্ঞাসা, তোমরা কিসের রোজা আছো? তারা বললেন, আপনি জানেন যে আল্লাহ তাবারক তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নীল নদ এই মুহররম মাসেই পাড়ি দিয়েছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং ফেরাউনকে নীল নদে চুবিয়ে চুবিয়ে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন এই জালেমকে। এজন্যই আমরা মুহররমে রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি আল্লাহ তাআলা আমার নেক হায়াত দেয়, তো আমিও ইনশাআল্লাহ আগামী বছর থেকে ইহুদিদের উল্টো হবে। ইহুদিরা 1টা রোজা রাখলে আমার উম্মতিরা 2টা রোজা রাখবে। এই আমল রাসূল কখনো ছাড়তেন না। 2 নম্বর, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসের রোজা কখনো ছাড়তেন না। যেই ব্যক্তি শাওয়াল মাসের রোজা থাকবে, আল্লাহ তাআলা 1 বছর আগের এবং পিছনের সব গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ব্যক্তি মুহররমের রোজা রাখবে, আল্লাহ তাবারক তাআলা তার 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কত ফজিলতপূর্ণ মাস, কত নিয়ামতের মাস এই মুহররম। যদি আমরা একটু কষ্ট করি, তবে আমরা অনেক নেকি পাবো। সম্মানিত দর্শক, এজন্য আমাদেরকে মুহররমে রোজা রাখতে হবে, শাওয়াল মাসে রোজা রাখতে হবে। এরপরে হযরত হাফসা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে বীজের রোজা কখনো ছাড়তেন না। প্রত্যেক মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি রোজা দিতেন। এরপরে হযরত হাফসা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজের আগে 2 রাকাত সুন্নত কখনো ছাড়তেন না। এজন্য সম্মানিত দর্শক, এই 4টি আমল আমাদেরকেও করার দরকার। আসুন, এই মুহররম আসলো, আমাদের এই মুহররম মাসেই আমরা যেন আমাদের জীবন এবং যৌবনের পরিবর্তন করতে পারি। আমরা যেন আমাদের কথা, আমাদের আমরা যেন নেক কাজ বেশি করতে পারি, আমরা যেন গুনার কাজ ছেড়ে দিই। এজন্য আজকে লাইভ যারা দেখবেন, সকলের প্রতি আমাদের আকুল আবেদন, আপনারা সকলে এই মুহররমের আমলগুলি, মুহররমের রোজা
এবং মুহররমের ফজিলতপূর্ণ মাসে আমরা বেশি থেকে বেশি এটা আমরা ওয়াদা করি, আমরা আর গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। এই আশা ব্যক্ত করে আমি আমার এখানে লাইভ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।